এটা যন্ত্রণা পরিষ্কারই মাছ 2টা মুরগি মানে আমারে পাইছে যে 4 নম্বর ইউনিয়নের বউ ওইটাতে যে মাছ আইন ফান আইন কিছু ফান আইন আর আমি দৌড়তে দৌড়তে আমার আম্মায় কইছই উঠলে তুমি ভিটামিন টামিন লই আইয়া 20 তারিখ থেকে যাও আমি ওই 14 তারিখে আমেরিকা যাইতেছি 20 দিনের লাগে আমার মার জানো আর আমার মা আমার লাগে দোয়া করছিল নমিনেশন ফরম্যাট টাকাটো আমার মায় দিছিল যে 50,000 টাকা লাগছিল ওই সময় আমার পঞ্চায়েত বাড়ি দিছে আমার মায় কোনো সময় চাইতে না যে আমি রাজনীতি করি কিন্তু যখন দেখি এবার একমাত্র বার আমার মায় 50,000 টাকা পাঠাইছিল তাও কেমনে পাইছেন টাকা তাই না যে নাতি আছে না নাই নাতি আছে না এরা টিপ দেয় $2 $3 হয়ে থাকে ওই ইটা টাকা জমাই আমার 50,000 দিছে আমার মনে হয় মার ভালোবাসা কখনো বৃথা যায় না মার দোয়া কখনো বৃথা আমি আপনাদের আশীর্বাদ পাই আমি অলরেডি কাজ এই লাইটটা বন্ধ হচ্ছে আমি এরা চেহারা দেখি আপনার সামনে তোর বলতেছি ওরে বাবা সামনে বন্ধ করে আমি দেখি না হ্যাঁ ভালো লাগে সাইড দিয়ে ভালো ছিল আর আমি এরা দেখি চোখের ভাই না চাইলে তো প্রেম হয় না আমি চোখের দিকে তাকানো মানুষ আমি চাই খালি আপনাদের সাথে না আপনাদের বাচ্চার সাথে যখন আমি বুড়া হব তখন আমি যেন বাচ্চাদের সাথে তাকাই বলতে পারি যে আমি এমপি হওয়ার পর যে বাগান পাইছিলাম এর চেয়ে ভালো বাগান দেখে আমি পৃথিবী থেকে যাচ্ছি তোমাদের আপনারা এই মন্দিরের কথা বলছেন আরে জীবনে যদি একটা মন্দির বানাইতে না পারি কিসের এমপি আমি এটা আবার চাইতে বলতে আমি এমনি দিতাম মন্দির আপনাদের মন্দির বানাইতে না পারলে কিসের ভোট দিছি আমি আমার ছোট ভাই পটুয়াখালী থেকে আইসে সে 5 লাখ টাকা বলছে সে পটুয়াখালীর চেয়ারম্যান 5 লাখ টাকা একটা ব্যবস্থা করে দিবে শুনলেও তো ভালো লাগে মানে এত বাইরের একটা ছেলে আইসে যখন বলে যে আমি 5 লাখ টাকা দিব আমার তখন মনে হয় যে এরা কি কলিজা নিয়ে জন্মাইছে আর আমার এলাকার মানুষরা কি কলিজা নিয়ে অনেকে আছেন যে 12-15 বছর রাজত্ব করলেন তাও 5 লাখ টাকা বেরোয় না ঠিক মতো এই জন্য আমি কই মজা মানে মজা পাই আর আমরা খালি বৈঠা পাই বৈঠা এখন আর এটা চলতো না ফজা বাইরে সব বিদায় দিছি আমি ফজা পাই সব আপনারা এই যে চিল মারছিলেন না কইছিলেন না যে বিজের খানদরটায় এই মন্দিরের আস্তে আস্তে টাকা আপাতত আমি নিলাম সত্যিরে তোমার অ্যাকাউন্টে তোমরা আমার যদি নির্বাচনের শখ থাকে আবার বেঁচে থাকি যদি এলা খুশি হয়ে আগে আমার বাড়িতে নিয়ে ভোট দিয়ে আসবেন আপনারা এই কথা আমি বলছি উন্নয়নের কথা লাগবে না নিজাম যদি যেহেতু আছে সারাক্ষণ আমার সাথে থাকে একটা আমি এমপি হইবার পর এই নিজাম সতীর নেশা করে হয়ে গেছে কিরকম নেশা সারা দিন খালি ইউনিয়নটাতে বসে থাকে আমি কইছি যে তুমি মেয়া এমপির লোক তুমি সারা উপজেলায় ঘুরে বেড়াইবা মাধবপুর যাইবা ঢাকা যাইবা তুমি এখন একটা ভালো অবস্থানে গেছো আগে বরং আমার সাথে সব জায়গায় যাইতো এখন এমপি হওয়ার পর ইউনিয়নে বসে রয়েছে আর যায় না কোথাও আমি ব্রিজ আনলো 4 নম্বর আজকে হয় গিলানি আজকে হয় দেওয়ন্দি আমি আপনারা মাপ চাই আমি এখানে আরো আধা ঘন্টা আগে আসার কথা আমি ওলদিউরা দিয়ে আসলাম দেখলাম কত ফুটবল খেলা লেগে গেছি এরপরে 30,000 টাকা দিছি মায়ের ভাঙাইলে লেগে আমি এমপি কইছি যে দুনলে আমার ওই দুনের আরে দুনে লাভ নাই কইছে দুনা বলছে নি ভিটা দিলে আমারে দেও খামলাই মাইছেরে মারবা ওই গেলা কিছু কন্ট্রোল হইছে কন্ট্রোল 35,000 একটা ব্রিজ দিছে গেলা দুই টিমরে 5,000 5,000 10,000 দিছে আমার কথা যে উঠছে মানে খাইছে আর করতো আমার কি দেখা গেছে বুঝো এবারে আরো 5,000 দিছে যারা দর্শক আছে যারা আমার কথা খালি জি জি করছে এনারও 5,000 দিছি মানে দুঃসময় তো জি জি করার লোক পাওয়া যায় না এইলে 35,000 দিয়া ওই আধা ঘন্টা লেগে গেছে আপনার রাইতে
আর এমন এমন উড়ু বুলাই এ আমার গাড়ি দেখলে কারো কারো আর আমি না বল দেও। আর আমি যখন মাঠ থেকে বাড়ি যাই ফুলার বাপ জুয়েলায় কয় সুমন ভাই ফুলাইও কয় ভাই বাপেও কয় ভাই। মানে আমার এমন একটা তাল ধরছে এইটাও কয় ভাই এটা বাপেও কয় ভাই। আমি ওকে দুই ধারে কই ভাই ঠিক আছে। আমি পানির কথা বলছেন আপনারা, আমরা প্রায় 50 কোটি টাকার বাজেট নিয়ে আইতেছি। পানির জন্য সাপ্লাই সিস্টেম করা যায় কিনা, যে 40টা ফ্যামিলি একসাথে সাপ্লাইয়ের ভিতর থাকবে। সাফাইতে তো অলরেডি একটা হয়েছে, আপনাদের সাবমার্সিবল পাম্প আছে। আমি একটা জিনিস বুঝি না ভাই, আমি মাত্র 2 মাসের এমপি আমি জানলাম যে আমি 29 কোটি টাকা পাইতে যাচ্ছি। আর 10 বছর 15 বছর ধরে কি করলো এরা কি যে করছে আমার কোনো ধারণা। আমি এদেরকে বুঝতেছিলাম, আমি বলছি না এরা খারাপ। এরা আমার প্রশ্ন হইল এই এত লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে আপনারা খেললেন কি কারণে? একটা মানুষ তো বেশি খাইতে পারে না, পড়তে পারে না, আমার এখনই কোলেস্টেরল, তাইলে কেন আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের কেন আমার আগে এমপি ছিল না? আমাকে কেন সংসদে গিয়ে বলতে হইল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার কথা শুনেন, 1 কেজি চা পাতা বানাইতে লাগে 200 টাকা, আর এই চা বিক্রি করতে হয় 100 টাকা। এইভাবে একটা চা বাগান চলতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী। 1 বছর 2 বছর 3 বছর পরে এই মালিকরা পথে বসবে। আর এরা যদি পথে বসে আপনারা কি সুখে থাকবেন? না। এরা যদি লস খায় আপনারা সুখে থাকবেন না। আমি রাস্তা বানাই দিব, আমি পানি বানাই দিব, আমি মন্দির বানাই দিব, আমি কি বেতন দিতে পারবো? বেতন তো দিবে চা বাগানের মালিকরা। এই যে সিন্ডিকেটের কাছে আশ্চর্য হবেন আপনারা, চা বানাইতে লাগে 1 কেজি 200, আর এরা বেচে নিয়ে 100, প্রতি কেজিতে লস কত? 100। আর দালাল যারা আছে পাতা এরার কাছ থেকে 100 টাকা কিনে নিয়ে বেচে 400, এরার লাভ 300। কারণ দালালের বিরুদ্ধে কেউ কিছু বলে না, কারণ দালালরা অনেক শক্তিশালী। আগের এমপিরাও বলেন নাই, আগের মন্ত্রীরাও বলেন নাই, কারণ সবাই ম্যানেজ করা ছিলেন। সিস্টেম যে বাগানে যাইবাই গিয়া খালি কইবাই গো ভগবান আদাব, এটা কইবাই আর কইবাই আমার শেখ হাসিনা পাঠাইছে গো দিদি। আর ভুট্টা জ্বালাইলে দিদি যখন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কথা বললে ভুট্টা দিল, আর খবর নাই গো, খবর নাই। আর বাগানের এরা মনে করে নৌকাটা লই আইছে গো, এটা দিতাম না, এটা হয়নি গো, নৌকায় দিতাই, কিন্তু নৌকার লোক তো এই মাঝি তো সে নই না। শেখ হাসিনা তো জানেই না এরা যেগুলা করে। শুনেন, জীবনে আবার এমপি নাও হইতে পারে, নাও আসতে পারি, আর তবে এই 5 বছরে এমন টাই দিয়ে যাইব জামানের শ্রমিকের সাথে 2 নম্বর চলতো। এই যে আপনারা 5,000 টাকা করে পান না, ওই যে 6,000 লোক সব বাগানে, এই যে বাগানের লিস্ট আপনাদের ইউনিয়নে 1200 লোককে দেওয়া হয়েছে। এই লিস্টের নিয়ম অনুযায়ী আপনারা এখানে 1200 লোক 5,000 টাকা করে পাবেন। কত করে? 5,000 টাকা। এইখানে এটা আমি কালকে থেকে মাইকিং করাইব, আপনার দুর্গা ঘরের সামনে এটা টাঙাই দেব। দেখবেন আপনার নাম, আপনার বাবার নাম, ঠিকানা, আপনার ফোন মোবাইল নাম্বার ঠিক আছে কিনা। এরা করে কি জানেন? নাম এটা করে আমি আপনার বুঝাইয়া কই, 2 নম্বর এটা কেমনে করে। নাম লেখা প্রতিমা রিকমন, ধরেন মাতার নাম পাঙ্গামণি রিকমন, পিতার নাম মঙ্গল রিকমন, উপজেলা সোনারঘাট, পাইকপাড়া, গিলানি, সব ঠিক আছে।
আর মোবাইল নাম্বার দেয় বরিশালের এক লোকের, বুঝছেন? নাম দিয়ে কিন্তু তো টেকা তো আছে মোবাইলে, তোমার নামও আছে, সব ঠিক আছে, রিকমন টিকমন মুন্ডা টুন্ডা সব ঠিক আছে, কিন্তু পাতলা মারে এটা গেলে এক গ্রুপ তো এটা গেছে, আর এক গ্রুপ আছে, আর এক গ্রুপে কয় যে তোমার যে 5 লইয়া দিছি 2 কিন্তু আমারে দিবা, সন্ধ্যার পরে 2 কিন্তু আমারে দিবা, নাইলে তো 5 কি পাইলাই না। এইবার আর ব্যারিস্টার সুমন এমপি চলিবে না। এইবার যাদের দেওয়া হয়েছে নতুন, আগামীবার নতুনদেরকে দেওয়া হবে, নতুন পুরান মিলাইয়া চলবে। আমার দায়িত্ব হইল টাকাটা কারে দিবেন এটা আপনাদের দায়িত্ব, ম্যানেজার সাহেবরা মিলাইয়া, সব মিলাইয়া, চেয়ারম্যান সাহেবরা মিলাইয়া সিদ্ধান্ত দিবেন কারে দিবেন। কিন্তু আমার কাজ হলো যারে দিবেন 1 টাকাও কম দিতে পারবেন না। চা বাগানের কোন লোকের 1 টাকাও মারবেন, আমি ব্যারিস্টার সুমন কলিজার ভিতর থেকে হাত দিয়ে বের করে টাকা নিয়ে স্পষ্ট বলা আছে ওসি সাহেবরে, চা বাগানের শ্রমিকের কোন টাকা যদি কেউ তহবিল তসরুপ করেন, কেউ টাকা যদি মাইরা দেন, ওসি সাহেবরে বলা আছে কোন কথাবার্তা ছাড়াইয়ে বাইর করে না জেলের ভিতর ঢুকাই দিবেন সরাসরি। আপনারা যে ভরসা নিয়ে, যে ভালোবাসা নিয়ে আমারে ভোট দিচ্ছেন, ভোট না আমার আশীর্বাদ দিচ্ছেন, শেষ বিন্দু পর্যন্ত আমি আপনাদের এই ভালোবাসার যে শ্রদ্ধা, যে সম্মানটুকু দেখানো দরকার আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি যে বাগান শিল্পটা যেন ধ্বংস না হয়। আমি ম্যানেজার সাহেবদের সাথে কথা বলছি, আমি মালিকদের সাথে কথা বলবো। আপনাদের পক্ষে একজন এমপি হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলবো যে নেত্রী এই সিন্ডিকেটে যদি ভাঙতে না পারেন তাইলে চা বাগানকে আপনি বাঁচাইতে পারবেন না। আমি কথা বলবো, আপনাদের জন্য ফাইট করব। আমি ঢাকায় চার দাম কিভাবে বাড়ানো যায় এই জন্য আমি যুদ্ধ করব। আমি এই যুদ্ধের পাশাপাশি আপনাদের জীবনের মান কিভাবে বাড়ানো যায় এইটার চেষ্টা করব। আমি আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাবো না। গিলানির প্রতি আমার দুর্বলতা অন্যরকম। এই মেম্বার, কই মেম্বার, স্বরূপ মেম্বার যেভাবে আমার ভোট আশীর্বাদ করে, যেভাবে ভোটের আগে আমার আপন করে নিছে, এটা আমার মনে হয় যে আমার বাপ, আমার নিজের বাপ মনে রাখা গেছে একটা লোককে যে আমার ছেলেটারে দেখে রাখি, সেইভাবে সে আমার যত্ন করছে। এখানে মহিলা মেম্বার যারা আছেন, আমার যারা ভোট দেন নাই, সভাপতি যিনি ভোট দেন নাই, আমার একটা বিশ্বাস ভোট না দিলে উনি আমার আশীর্বাদ করছেন। আমি তাদের আশীর্বাদে আজকে এই জায়গা পর্যন্ত সম্মানিত হয়েছি। আরে ভোট মানুষকে সম্মানিত করে না, ভোট সম্মানিত করে আশীর্বাদ। আমি আমার সাহেব মেম্বার সহ, যদিও চেয়ারম্যান আমাদের ওয়াইস চেয়ারম্যান, উনি যদিও নৌকা করছে কিন্তু পাতলা নৌকা করছে, তার কারণে আমি বেশি ভোট করছি। মানে নৌকাটা জুড়ে করছে না, হালকা। আর বেটা বুঝছে যে ব্যারিস্টার সুমনকে ঠেকানো সম্ভব না, কারণ সে দেখতেছে যে ভাবে উঠে বুঝতেছেন সুমন, ওকে আমি কেমনে খাওয়াইতাম কমন। এটা মাঝে একটা খুঁজে বাড়ি দেয় না। আরে আমার নিজের ভাই কারণ তো আমি বুঝি না বাস করবো কিনা। এরা প্রতিটা সময় খালি মানুষের বুঝাইছে, আরে সুমন যতই ভোট পাক আমরা তো রাইতে লয়ে যাবি না। এরা দিনে বিশ্বাস নাই দিতে, এরা সব বিশ্বাস রাইতে। আর আমিও রাইত এমন টাইট দিছি, এখন রাইতে এরা আইনকার দিচ্ছে, চোখে দেখে না। এরা দিনে না আমি কি জিনিস। হ্যাঁ, যাই হোক, আমি ম্যানেজার সাহেবের প্রতি কৃতজ্ঞতা রইল। আমাদের ছাত্রলীগ নেতা এখন আমার সোহাগ, এদিকে এই আমার সাহেব মেম্বার, আমার এই ছেলেটা জুয়েল, সেও কাজ করতেছে। যারাই মানুষের জন্য কাজ করতেছে, সম্রাট, গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ ঠিক আছে তো, সে হইল আমার হাইকোর্টের ক্লার্ক। হাইকোর্টে সে আমার জন্য সুপ্রিম কোর্টে কাজ করে। এই যে মামলা টামলা হয় এগুলা জামিন কাগজপত্র সেই করে। সে দেখে আমার রিপোর্ট দিছে
যে এই মন্দির পুরাপুরি করে দেওয়া লাগবে। আমি তার জন্য আশীর্বাদ চাই আপনাদের কাছে। আমি বলছি তারে আমি দায়িত্ব দিছি যে তোমার দায়িত্ব দিলাম, সে হইলো পারকুল বাগানের ছেলে, তোমার দায়িত্ব দিলাম, তুমি বুঝবা যে বাগানের মানুষের কষ্ট কোন জায়গায়। 4টা ব্রিজ আপনাদের ইউনিয়নে চলতেছে, এইটাও আমি নিজাম চৌধুরী বলে দিতেছি, চেয়ারম্যান সাহেবও আছেন, সবাই মিলে আপনারা এই ব্রিজ একটা করে ফেলবেন। আমি একটা ব্রিজ না, আগামী আশা করি 2 বছরের মধ্যে ব্রিজ বানানোর জন্য কোনো ব্রিজ আপনাদের জন্য থাকবে না। আর এলজিডি ব্রিজ, এটা আমার ভাই সেলিম পটুয়াখালীর আছে, আপনারা ওয়েট করুন, আপনারা বেশি দিন ওয়েট করা লাগবে না। যা যা আছে যেভাবে আমি দৌড়াইতেছি আর বেশি দিন লাগবে না, সব হয়ে যাবে। আপনাদের জন্য আশীর্বাদ থাকলো, আমার জন্য আশীর্বাদ করবেন যে আমি যেন সারা জীবন আপনাদের এমপি থাকি না থাকি, আমি যেন আপনাদের আশীর্বাদের মানুষ হয়ে থাকতে পারি। এই কথা বলে আর আরেকটা জিনিস মনে রাখেন, আমি যে এমপি হয়েছি আরামে পড়বেন, এখন থেকে আরাম শুরু হইব। আর যদি আমি মন্ত্রী হই তাহলে আপনারা নিজেরাই এমপি হয়ে যাবেন, আপনারা নিজেরাই সাইন টেন করে পাঠিয়ে দিবেন, দেখবেন না সব কাম হয়ে যাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সভা সমাপ্তি ঘোষণা করবেন আজকে সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ। বাকি আছে দর্শক আপনাদের কাছে বিদায় নিলাম।